আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 4 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো 4 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটা সেট ইউ বলে, সার্বিক সেট ইউ সমান 1 2 3 4 5 6 7 এ দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া আছে, তাহলে কিছু সত্যতা যাচাই করতে বলেছে। তো ক নম্বরে কি আছে, এ ইউনিয়ন বি এর পূরক। ঠিক আছে, সো এখানে সার্বিক সেট কি ইউ। তো ক নাম্বারটা আগে করি। সো এ ইউনিয়ন বি আগে বের করি। এ সমান কত, 1, 3, 5। ইউনিয়ন বি সমান কত, 2, 4, 6। সো এ ইউনিয়ন বি সমান কি হবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে, তাই না? ওকে, এবার আসি এ ইউনিয়ন বি এর যে পূরক। ঠিক আছে, যে উপরে এই চিহ্ন দেওয়া মানে হচ্ছে পূরক, এই চিহ্ন মানে হচ্ছে পূরক। ঠিক আছে, এটা ইকুয়াল টু কি, ইউ মাইনাস এ ইউনিয়ন বি এর পূরক, মানে ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ, ঠিক আছে। অথবা এই বাদ চিহ্নটাকে এভাবেও লেখা যায়, বাদ চিহ্নটাকে এভাবেও লেখা যায়। ওকে, এবার ইউ সেট কি, ইউ হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা দেওয়া আছে। বাদ এ ইউনিয়ন বিতে কি আছে, 1 2 3 4 5 6, 3 4 5 6। সো ইউ বাদ এ বি, এই সেট বাদ এই সেট, মানে বুঝাই এই সেটের যে সকল উপাদান এখানে আছে সেগুলো বাদ যাবে। 1 বাদ যাবে, 2 বাদ যাবে, 3 আছে 3 বাদ, 4 5 6 বাদ যাবে, শুধু 7 থাকবে। তার মানে আমরা LHS ইকুয়াল টু এ ইউনিয়ন বি, এটা 7 পেলাম। ঠিক আছে, এবার RHS এ কি আছে, এ পূরক। এ পূরক আগে আমরা বের করি। এ পূরক সমান কি, ইউ বাদ এ। তাহলে ইউ এ কি আছে, 1 2 3 4 5 6 7। বাদ এ সেটে কি আছে, এ সেটে আছে 1 3 5। তাহলে এখান থেকে 1 3 5 বাদলে 2 4 6 আর 7 থাকে, 2 4 6 7। এবার বি পূরক বের করি, সমান ইউ বাদ বি। ইউ সেট 1 2 3 4 5, পূরক সেট মানে সার্বিক সেট থেকে ওই সেট বাদ। ঠিক আছে, 3 4, সার্বিক সেট কি এখানে ইউ, 5 6 7 বাদ। বি সেট সমান কি আছে, বি সেট সমান আছে 2 4 6। তার মানে এই সেট থেকে 2 4 6 বাদ যাবে, তাহলে 1 3 5 7। ঠিক আছে, এখন যেটা RHS আছে, এ পূরক ইন্টারসেকশন বি পূরক সমান, এ পূরক আছে 2 4 6 7, ইন্টারসেকশন বি পূরক আছে 1 3 5 7। ঠিক আছে, ইন্টারসেকশন করলে 7 আসবে। ঠিক আছে, অতএব এই যেখানে 7 পাইছিলাম, এ ইউনিয়ন বি পূরকে, এ পূরক ইন্টারসেকশন বি পূরকও 7 পেলাম। অতএব এ ইউনিয়ন বি পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক। ঠিক আছে, আমরা লিখে দেব যাচাই করা হলো, আমাদের ক নাম্বার হয়ে গেল। এবার খ নাম্বারে আসি। খ নাম্বার প্রশ্নটা কি বলেছে, বি ইন্টারসেকশন সি এর পূরক সমান বি পূরক ইউনিয়ন সি পূরক। ঠিক আছে, এখানে তার মানে আগে কি করব, বি ইন্টারসেকশন সি বের করব। বি ইন্টারসেকশন সি সমান, বি সেট কি 2 4 6, ইন্টারসেকশন সি সেট কি আছে, সি সেট আছে 3 4 5 6 7, 4 5 6 7। তাহলে ইন্টারসেকশন মানে কি, কমন অংশ, কমন অংশ কি আছে, 4 আর 6, 4 আর 6, তাহলে 4 আর 6। এখন কি আছে, বি ইন্টারসেকশন সি এর পূরক, ইন্টারসেকশন সি এর পূরক সমান ইউ বাদ
বি ইন্টারসেকশন সি। ইউ সেট কি 1 2 3 4 5 6 7 থেকে এই যে বি ইন্টারসেকশন সি কি পেয়েছি 4 আর 6। তাহলে বাদ মানে কি এই সেটের যে সকল উপাদান এখানে আছে সেগুলো বাদ যাবে, 4 আর 6 বাদ যাবে। 1 2 3 5 7, ঠিক আছে। এবার ডান পাশে কি আছে বি পূরক। বি পূরক মানে কি ইউ বাদ বি সমান ইউ মানে কি 1 2 3 4 5 6 7 5 6 7 বাদ বি মানে কি বি মানে হচ্ছে আমাদের 2 4 6 নাকি, হ্যাঁ 4 6। তাহলে বি পূরক সেট কি আসলো এই যে এ থেকে 2 4 6 বাদ দিলে 1 3 5 7 থাকে। এবারে আসি সি পূরক লাগবে। সি পূরক সমান ইউ বাদ সি। ইউ মানে 1 2 3 4 5 6 7 বাদ সি সেট মানে কি 3 4 5 6 7 5 6 7। তাহলে ইউ থেকে সি বাদ দিলে কি থাকবে 1 2 থাকবে, কারণ 3 4 5 6 7 সবগুলাই এই সেটে আছে। এখন যেটা লাগবে আর এইচ এসে কি আছে বি পূরক ইউনিয়ন সি পূরক। তাহলে অতএব বি পূরক ইউনিয়ন সি পূরক সমান বি পূরকে কি পেয়েছি 1 3 5 7 7 ইউনিয়ন সি পূরকে কি পেয়েছি 1 2 সমান 1 2 3 7, ঠিক আছে। এটা দেখি এটা হচ্ছে এই যে এলএইচএস যেটা ছিল এটার সমান 1 2 3 5 7। অতএব বি ইন্টারসেকশন সি এর পূরক সমান বি পূরক ইউনিয়ন সি পূরক। আমাদের খ নম্বর প্রশ্নটা যাচাই করা হলো। এবার গ নাম্বারে আসি। গ নাম্বার কি আছে প্রমাণ করতে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। সো আগে আমরা এ ইউনিয়ন বি বের করি এই পার্টটুক। এ মানে কি এ হচ্ছে 1 3 5, বি হচ্ছে কি 2 4 6, তাহলে এ ইউনিয়ন বি হবে 1 2 3 4 6। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কি হবে এ ইউনিয়ন বি আছে 1 2 3 4 5 6 আর ইন্টারসেকশন সি সমান হচ্ছে 3 4 5 6 7। সমান 3 4 5 6 7। এখানে কমন কি আছে 3 আছে কমন, 4 আছে কমন, 5 6 কমন। সো 3 4 6 কমন, ঠিক আছে। আর এইচএস আসি এ ইন্টারসেকশন সি বের করি। এ ইন্টারসেকশন সি এর জায়গায় আছে এ সেট সমান 1 3 5, ইন্টারসেকশন সি সেটে আছে 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে এ ইন্টারসেকশন সি এ আসবে 3 আর 5। ওকে, এবারে পরের অংশ এ ইন্টারসেকশন সি এর পরের অংশ বি ইন্টারসেকশন সি সমান বি এ আছে 3 4 5 6 7, সরি বি এ আছে 2 4 6, 2 4 6, ইন্টারসেকশন সি এ আছে সি সেট সমান 3 4 5 6 7। তাহলে ইন্টারসেকশনগুলো কমন কি আছে 4 কমন আসে 6 কমন আসে 4 6। অতএব আর এইচএস যেটা ছিল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি
এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সিতে কি আছে 5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সিতে আছে 4,6। তাহলে এটার ইউনিয়ন করলে আসবে 3 4 5 6 4 5 6। এটা হচ্ছে এই যে এটার সমান। অতএব এই দুটা সমান এটা বলতে পারি। অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটাও যাচাই করা হলো। ঠিক আছে, এবার ঘ নাম্বারে আসি। ঘ নাম্বারে কি আছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখানে প্রথমে এ ইন্টারসেকশন বি বের করি। এ মানে কি 1 3 5, ইন্টারসেকশন বি মানে কি 2 4 6। সো এটা কোনো উপাদান কমন নাই, সো এটা একটা নিশ্চিত সেট হবে। এবার আসি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান 5 ইউনিয়ন সি হচ্ছে 3 4 5 6 7। তাহলে এখানে ইউনিয়ন করার পরে 3 4 5 6 7 পাওয়া যাবে। এবার আর এইচ এসে আসি এ ইউনিয়ন সি বের করতে হবে। ইউনিয়ন সি এ সমান 1 3 5 ইউনিয়ন সি সমান কত 2 4 6, সরি সি সমান 3 4 5 6 7 সমান 1 3 4 5 6 7 এ ইউনিয়ন সি। এবার আসি পরের অংশ বি ইউনিয়ন সি। বি হচ্ছে 2 4 6, সি হচ্ছে 3 4 5 6 7 সমান ইউনিয়ন করলে আসবে 2 3 4 5 6 7 2 3 4 5 6 7। ঠিক আছে, এখন যে আর এইচ এস আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান 1 3 4 5 6 7 ইন্টারসেকশন এখানে আছে 2 3 4 5 6 7। সেখানে কি আসবে? কমনগুলো আসবে। 1 হবে না কমন, 3 কমন 3, 4 কমন 4, 5 কমন 6 কমন 7 কমন। ঠিক আছে, এটা আর এই যে এটা সমান। তাহলে অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। যাচাই করা হলো। ঠিক আছে, তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নটাও সমাধান করা হয়ে গেল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।